আসসালামু আলাইকুম। আপনার বয়স ২০, ২৫, ৩০ কিংবা ৩৫। আপনি সদ্য ইন্টার পাস করেছেন কিংবা হয়তোবা অনার্স পাস করেছেন বা মাস্টার্স করেছেন। এখন চিন্তাভাবনা করছেন যে উচ্চশিক্ষার জন্য বাহিরে যাবেন বা ফ্যামিলি নিয়ে বসবাসের জন্য বাহিরে যাবেন। কিন্তু কোন কান্ট্রি যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন এবং আদৌ কি আপনি যেই কান্ট্রির জন্য স্বপ্ন দেখছেন, সেই কান্ট্রিতে কি আদৌ আপনার মুভ করা উচিত কিনা? কারণ প্রত্যেকটা কান্ট্রির ফ্যাসিলিটিস প্রতি বছর একরকম থাকে না বা আপনার যেই চাহিদা ওই অনুযায়ী দেখা যাচ্ছে যে ওই কান্ট্রি ওই সুযোগ সুবিধাটা আপনাকে দিচ্ছে না। অনেকের চাহিদা থাকে জব নিয়ে, যে আমার প্রিফারেন্স হচ্ছে জব, আমার ভালো একটা জব সিকিউর করতে হবে, আমি যে প্রফেশনে আছি আমার ওই প্রফেশনে আপনাকে জব করতে হবে। অনেকের চিন্তা ভাবনা থাকে বিজনেস নিয়ে, যে আমি ওই কান্ট্রিতে যাব, হয়তো ফুড চেন বা হচ্ছে সাপ্লাই চেন, যে কোনো একটা পারপাসে আমি বিজনেস ডেভেলপ করব। কিংবা অনেকের পেশা থাকে যে আমি ডক্টরি পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং, তো আমি ওই সেক্টরে মুভ করব। কিংবা অনেকে জাস্ট এসে অড জবগুলো করতে চান। সো আপ টু পারসন এটা আসলে ভ্যারি করে। কিন্তু প্রত্যেকটা কান্ট্রির সুযোগ সুবিধা কিন্তু ডিফারেন্স। ইভেন আপনি যদি ইউরোপের, যেমন আমি আয়ারল্যান্ডে আছি, সো আপনি যদি ইউরোপের কথাও চিন্তা করেন, ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি সেপারেটলি আপনাকে হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে। আপনি কখনো এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রি ম্যাচ করতে পারবেন না। এক একটা কান্ট্রির মিনিমাম ওয়েজেসও ডিফারেন্ট। সো দেখা যাচ্ছে যে আপনার জন্য কোন কান্ট্রি সুইটেবল হবে, আপনার প্রোফাইলে কোন কান্ট্রি ম্যাচ করবে, কিংবা বাজেটেরও একটা বিষয় আছে। কারণ এক একটা কান্ট্রিতে কস্টিংটাও ডিফারেন্স ভ্যারি করে। কোনো কান্ট্রিতে আপনি 5 লাখে যেতে পারবেন, কোনো কান্ট্রিতে 10 লাখ, কোনো কান্ট্রিতে আবার 30, 40, 50 লাখ টাকাও খরচ। আপনি আসলে এই টোটাল এই বিষয়গুলো নিয়ে খুবই কনফিউজড এবং ওরকম কারো কাউন্সিলিংও পাচ্ছেন না। বা আসলে কাউন্সিলিং নিতে গেলেও তো একটা বিষয় আছে যে আপনি যার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন তিনি ওই বিষয়ে অভিজ্ঞ কিনা, বা তিনি আসলে জীবনে অ্যাব্রোডে গিয়েছেন কিনা, বা অ্যাব্রোড সম্পর্কে তার ধারণা আছে কিনা। এই বিষয়গুলো খুবই ভ্যারি করে। ঠিক আছে। সো মূলত যদি আপনি এইসব বিষয় নিয়ে খুবই কনফিউশনে থাকেন, বা থাকাটাই স্বাভাবিক, আমরাও ছিলাম যখন আমি হচ্ছে আমার ব্যাচেলর কমপ্লিট করেছি চীন থেকে। সো আমি যখন বাইরে যাই তখন আসলে ইউটিউবে তারপর হচ্ছে ফেসবুকে এত ব্লগার বা ইনফরমেশন ছিল না অনলাইনে। সো রাইট নাও ইনফরমেশন লাইক ইটস অ্যাভেলেবল, ইনফরমেশন ইজ ভেরি অ্যাভেলেবল। ঠিক আছে, এবং আপনি ফ্রি অফ কস্ট ইনফরমেশন নিতে পারতেছেন ফেসবুক, ইউটিউব, গুগল। বাট তারপরেও দেখা যাচ্ছে যে কিছু বাস্তবিক এক্সপিরিয়েন্সের দরকার পড়ে, কারণ হচ্ছে অনলাইনে আর বাস্তবতা টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, অনলাইন আপনাকে ওভারঅল একটা ভিউ দিচ্ছে, বাট আপনি তো চাচ্ছেন আপনার ভিউ, যে আমি ওই জায়গাটায় গেলে আমার হচ্ছে সুযোগ সুবিধা কেমন হবে, আমি আজকে এই কান্ট্রিতে গেলে আমি কতটা বেনিফিট পাচ্ছি, বা আমি যে একটা কান্ট্রিতে ইনভেস্ট করব এটা কতটা বেনিফিশিয়াল। ঠিক আছে। সো এই যে বিষয়গুলো আছে এই নিয়ে যদি প্রপার একটা গাইডেন্স চান, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ব্যাচেলর্স, মাস্টার্স, আমি হচ্ছে আয়ারল্যান্ড থেকে মাস্টার্স করেছি, চীন থেকে আমি অনার্স শেষ করেছি। যেহেতু আমার টোটাল ব্যাকগ্রাউন্ডের জার্নিটা আমি অ্যাব্রোডে কাটিয়েছি, পাশাপাশি দীর্ঘ প্রায় 6-7 বছর ধরে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করছি। সো অসংখ্য স্টুডেন্ট আমার মাধ্যমে সার্ভিস নিয়েছেন, এবং প্লাস আমি রিজেক্ট ফাইল নিয়েও কাজ করি। দেখা বহুত সময় লাগে। লিগ্যাল ভাবে স্টুডেন্ট ভিসা ছাড়া আর কোনো ভালো অপশন নাই। আর এটা আসতে গেলে প্রোফাইল, পাসপোর্ট সব ফ্রেশ থাকতে হয়। ঠিক আছে? হ্যাঁ, এইভাবে আগাইতে চাচ্ছি ভাই। এভাবে সেটাই আগাইলে সেটাই মনে সেটাই। করছি আব্বুর আছে আর কি 3টা হ্যাঁ, আর্গিলার অ্যাকাউন্ট হচ্ছে ম্যান্ডেটরি। এটা হচ্ছে মেন। এটা লাগবে। এটা যত পুরনো হবে তত ভালো। আর ফর ইউ আসলে এটা তুমি যখন টিউশন ফি পাঠাবা, ইভেন টিউশন ফিটা আর্গিলার অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। ইটস অল আপ টু ইউ। বাট তুমি যখন পাঠাবে তখন অ্যাকাউন্ট খুলেই হবে। তখন স্টুডেন্ট ফাইল, স্টুডেন্ট অ্যাকাউন্ট না, আসলে স্টুডেন্ট ফাইল খোলা হয় যে বিদেশে নিজের পড়াশোনার টাকাটা পাঠানোর জন্য। ঠিক আছে? তো এনিথিং এলস ভাইয়া? আপনার অনেক সময় নষ্ট হয়ে গেলাম ভাইয়া। না, তুমি ক্লিয়ার হলেই হলো। তুমি ক্লিয়ার হলেই হলো, সমস্যা নাই। জি কারণ ভাই, এখানে অনেক আসলে কিছু কি হবে ক্লিয়ার শোনো, হয়ে গেলাম এখানে ভাই। আসার পরে কি হয় ভাই, এখানে আসার পরে লাইক সাপোজ ভিসা টিসা তো কেউ না কেউ পায়। লাইক হ্যাঁ, মনে করো যে এখানে কি হয়, ভিসা আসার পরে তার এজেন্সির খবর পাওয়া যায় না। এজেন্সি তো ভিসা পাওয়া পর্যন্ত এই দেশের লোকদের সাথে সবার সম্পর্ক শেষ। বাট আসার পরে তোমার এখানে আসার পরে অনেক কাজ আছে, এটা সেটা করা লাগে। এই যে হাবি যাবি বিভিন্ন ডকুমেন্ট, কেমনে জবে অ্যাপ্লাই করবা, কোন জবে যাবা। আমি ভাই হুট করে ডিসিশন নিছি, তো নাইলে সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারতাম। তো একটু লেট হয়ে গেছে আর কি। পরবর্তী গ্রাজুয়েশন করলেন কবে? গ্রাজুয়েশন ভাই 2020 এর ডিসেম্বরে করছি। ও শিট। তারপরে এদিকে জবটা করলাম। আর তারপরে এখন রিলেভেন্ট কিনা তাই বলেন তো আগে। ইলেভেন্ট হচ্ছে ভাই সফটওয়্যার ডেভেলপার হিসেবে এখানে আছি আর কি, 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমি পোল্যান্ডে ফ্যামিলি নিয়ে আছি, আমার ওয়াইফ আছে, আমার একটা মেয়ে আছে 2.5 বছরের। তো আমি পোল্যান্ডে প্রায় 8 বছর ধরে এবং এখন পর্যন্ত পোল্যান্ডের রেসিডেন্স কার্ড নিয়ে আছি। আমি ইংল্যান্ডে ছিলাম আগে স্টুডেন্ট হিসেবে, তারপর আমি পোল্যান্ডে মুভ করছি ইংল্যান্ড থেকে। আর 2016 সালে আমি ইংল্যান্ডে লাস্ট কোয়ালিফিকেশন কমপ্লিট করছি। তো ওই হিসাবে এখন 2026 সাল, 10 বছরের গ্যাপ। তাই মনে হচ্ছে যে স্টুডেন্ট ভিসাটা খুব। আপনার গ্রাজুয়েশন মানে ব্যাচেলর করবেন মাস্টার্স করবেন?
আমার ছোট ভাই হচ্ছে ব্যাচেলার্স করবে আর আমি মাস্টার্সের জন্য ট্রাই করব। আচ্ছা, আমার আপনারা হচ্ছে দুজনেই আসতে চাচ্ছেন? না, না আমি হচ্ছে লাস্ট সেমিস্টারে আছি। আমার হচ্ছে জুলাইতে শেষ হবে ইউনিভার্সিটি। দেন ওকে, হচ্ছে আমি মানে চেষ্টা 27 করব। নেক্সট হ্যাঁ, গ্র্যাজুয়েশন। ওকে। হ্যাঁ। আমার ভাই হচ্ছে ওর হচ্ছে ইন্টার শেষ হইছে। তো ১-১.৫ বছর গ্যাপ অলরেডি হয়ে গেছে ওর। তো এখন হচ্ছে 12 দিবে। এমন গ্যাপ ঈদের হয়ে গেল পরে কেন দিবে। কোর্সের ভিতরে? ও হচ্ছে আইএলটিএস ভর্তি করাইছিলাম। ও হচ্ছে হুম। 5 পাইছে। তো 5 পাওয়ার পর এখন হচ্ছে ওর কনফিডেন্স পুরো লো হয়ে গেছে। আবার বুঝতে দেওয়ার জন্য এখন যাওয়ার জন্য এপ্লাই করবা। যেখানে ভাই, এটা তো কোনো কথা বলছি না। এখন কিন্তু সবচেয়ে বেশি সমস্যা ভাই। এই যে আমার ফ্রেন্ড এই যে ফেব্রুয়ারি ইনটেকটা ধরছে বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ওর সময় যে সেমিস্টার ফিটা ছিল। এখন আবার সেমিস্টার ফি আপনার যদি বাংলা টাকা হিসাব করি আমার আরেক ফ্রেন্ড ফেব্রুয়ারি ইনটেক ধরতে পারেন ডিফার করছে। ওরা এক্সট্রা কিছুদিন আগে 2 থেকে 2.5 টাকা পে করা লাগছে। হুম। এভাবে কিন্তু বাড়তেছে টিউশন ফি। আবার যে বিদ্যালয়ে যারা গেছে তারা কিন্তু 4 বছর পরে ভিসার জন্য যে আবার যে ভিসার জন্য যে এপ্লাই করার একটা ব্যাপার ছিল না? হুম। ওটা আবার ইয়ে করে দিয়েছে ওদেরকে। বাট ব্যাপারটা তো ইজি না। এটা তো বাংলাদেশ না। বাংলাদেশের মতো একটা দুর্নীতিগ্রস্ত দেশেও আপনারা চাকরি পেতে গেলে 2-4-10 দিন সময় লাগে, তাই না? আপনি যদি ঘুষ দিয়ে চাকরি নিতে যান তাও 2-4-10 দিন সময় লাগে আমাদের মতো দেশে। আর এখানে তো দুর্নীতি তো বহুত পরের বিষয়। রিকমেন্ডেশন ঠিকঠাক মতো কাজ করে না এখানে, আপনার যদি স্কিল না থাকে। আমরা তো এটা চিন্তা করি না। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তো শুধু ভাই বাংলাদেশ ইন্ডিয়া থেকে ছেলেপেলে আসে না। ওয়ার্ল্ডের ভিতরে যদি টপ মেয়েটা বলি, জাপান, চীন, কোরিয়া থেকে ছেলেপেলে এখানে আসে, আমেরিকা থেকে ছেলেপেলে আসে, ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে ছেলেপেলে আসে। তো তাদের সাথে কম্পিটিশন করিতে একটা কর্পোরেট জবে আপনাকে যেতে হবে। নট অনলি হিয়ার, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইভেন অস্ট্রেলিয়াতেও। আমার ব্যাচেলর হচ্ছে মানে ডিগ্রি হচ্ছে ম্যানেজমেন্টে। সো এখন হচ্ছে আমি ইন্টার্নশিপ করেছি আমার মার্কেটিং ডিপার্টমেন্টে আরকি এখানে হুম। একটা কোম্পানিতে আরকি। হুম। সো এখন ভাই আমি চাচ্ছি হচ্ছে মাস্টার্সটা হচ্ছে ইদার মার্কেটিং এ করার জন্য অথবা হচ্ছে আপনার ডিজিটাল www.germanacademy.com. দেন নেক্সট উইথিন ফিউ সেকেন্ড আমাদের পোর্টালটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? সো পোর্টালে গিয়ে আপনি হচ্ছে জাস্ট একটু স্ক্রল করলেই এখানে কয়েকটা প্যাকেজ দেওয়া আছে যে আসলে আপনার কী ধরনের ইনফরমেশন দরকার পড়বে। আপনি কি হচ্ছে অ্যাব্রোড সম্পর্কে জাস্ট জানতে চাচ্ছেন যে বাইরের কান্ট্রিতে যেতে কীরকম কস্টিং হচ্ছে বা কী আছে বিষয়, নাকি হচ্ছে ভিসা গাইডেন্স, স্কলারশিপ গাইডেন্স সম্পর্কে জানতে চাচ্ছেন, ব্যাংক স্টেটমেন্ট রিভিউ করতে চাচ্ছেন, কিংবা আগে রিজেক্ট হয়েছেন সেটা আপনার ফাইল রিভিউ করতে চাচ্ছেন বা সলিউশন চাচ্ছেন, এ দিয়ে আমাদের 3টা প্যাকেজ করা আছে। আপনি আপনার সুবিধা মতো আপনার যে প্যাকেজটা স্যুট হবে আপনার জন্য সেটা আপনি ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি জাস্ট চলে যাবেন বুক অ্যাপয়েন্টমেন্টে। বুক অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে আপনার যে প্যাকেজটা আপনি নিতে চাচ্ছেন, প্যাকেজ 1, 2, 3 যেটাই হোক, আমি 2 চুজ করলাম। দেন হচ্ছে আপনি কোন তারিখে ফ্রি আছেন এবং ওই তারিখে আপনার যেই টাইমটা আপনি ফ্রি আছেন ওই অনুযায়ী আপনি ডেট ফিক্স করবেন। লাইক ধরেন আমি 14 তারিখে ফ্রি আছি, 14 তারিখে আমি হচ্ছে টাইম ফিক্স করলাম। এরপর হচ্ছে নাম চেয়েছে, আমি আমার নাম দিচ্ছি। এরপর হচ্ছে আপনার মেল আইডি চাচ্ছে, তো আপনি একটা মেল আইডি দিয়ে দিবেন। আমি আমাদের অফিস মেল আইডিটা দিচ্ছি। এবং আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটা দিলে সুবিধা হবে, নয়তো যে নাম্বার আপনাকে কল করে পাওয়া যাবে সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন। আমি র্যান্ডমলি একটা নাম্বার দিচ্ছি। ওকে, সো এরপরে হচ্ছে আপনি সামারিতে চলে যাবেন। এরপরে হচ্ছে এখানে পেমেন্টের অপশন আসবে, আপনি জাস্ট বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাছে একটা কনফার্মেশন মেল চলে যাবে। বাট এর পরবর্তীতে যেটা হবে, আপনার যদি ডেট রিশিডিউল করার জন্য প্রয়োজন পড়ে বা টাইম রিশিডিউল করার প্রয়োজন পড়ে, কিংবা পেমেন্টের যে ইস্যুটা আছে সেটার জন্য যে কোনো প্রয়োজনে হোক, সরাসরি আপনি জাস্ট বুকিং কনফার্ম হওয়ার উইথিন 2 ডেজের ভিতরেই আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন করা হবে এবং ফোন করে আপনার যদি পেমেন্ট ডিউ থাকে বা হচ্ছে আপনার যেই বুকিং করেছেন সেটার কনফার্মেশন যেটাই হোক, টোটাল প্রসিডিউর আপনার সাথে আলাপ আলোচনা করা হবে এবং পরবর্তীতে উইল মিট টুগেদার ইনশাল্লাহ। আমরা একসাথে দেখা করব এবং বিস্তারিত আলাপ আলোচনা করব। সো সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্তই হয়তো আপনার মুভমেন্ট, আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো ইনফরমেশন কালেক্ট করুন এবং মেক ইউর ওন ডিসিশন। আসসালামু আলাইকুম।